হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। খুলনা টাইগার্স তাদের চিরং পর্ব শুরু করছে চিরং কিংসের সাথে খেলা দিয়ে, যেটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা খেলা। কারণ এই ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে তারা আগে যে ৩টা ম্যাচ পরপর হেরেছে সেটা একটা ভালো কাভার আপ হয়ে যাবে। কেন কাভার আপ হবে সেটা যদি ক্লিয়ার করি, দেখেন চিরং কিংস তাদের সাথে প্রথম ম্যাচ হেরেছে। এই ম্যাচও যদি হারে তাহলে আলটিমেটলি খুলনা এবং চিটং কিংসের নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা, সেখানে চিটং কিংস অনেক নিচে চলে যাবে। কারণ একে তো চিটং কিংসের পয়েন্ট চলে যাচ্ছে, অন্যদিকে খুলনা টাইগার্সের পয়েন্ট বেড়ে যাচ্ছে। সো এই তফাৎটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এতদিন খুলনা যে ৩টা ম্যাচ হেরেছে সেখানে খুলনা শুধু পয়েন্ট নিচে নেমেছে, চিরং কিন্তু উপরে উঠে নেয়, মানে খুলনার সাথে খেলায় উপরে উঠে নেয়। সো এই জায়গা থেকে খুলনা এই ম্যাচটা জিতলে তাদের একটা ভালো কাভার আপ হয়ে যাবে। সো এখানে যদি এখন আমি সরাসরি ম্যাচের স্ট্র্যাটেজিতে চলে আসি বা দুই দলের প্লেয়িং ইলেভেনে চলে আসি, সেখানে দেখেন খুলনা এখন পর্যন্ত তারা যেভাবে খেলছে, প্লেয়িং ইলেভেন যেভাবে নিচ্ছে, সেখানে তারা একটু চেঞ্জ করতে পারে। তারা মাহফুজুর রহমান রাব্বিকে তারা বসিয়ে রেখেছে। আমার মনে হয় রাব্বিকে তাদের চান্স দেওয়া উচিত। হঠাৎ করে চান্স দিলে সে কিন্তু ভালো করতে পারবে না। সো আপনি যদি তাকে এভাবে রেডি করে রাখেন, সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিবে। বিশেষ করে ফিনিশিংয়ে যে প্রবলেমটা, সেটা কিন্তু রাব্বি ভালোই খেলতে পারে। সো এখানে আমার মনে হয় রাব্বিকে চান্স দিলে রাব্বির বোলিংটাও ভালো কাজে লাগবে, সেটা একটা আছে। জয়ও বসে আছে, সো জয়কেও চাইলে তারা ইনক্লুড করতে পারে। যদি সেটা হয় নাইম শেখের পরিবর্তে, সেটা তারা করতেই পারে। এবং তাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তাদের ক্যাপ্টেন্সিটা একুরেট করতে হবে। তাদের ক্যাপ্টেনের একুরেসিটা অনেক কম। বিশেষ করে লাস্ট ম্যাচে খুশদিলকে যখন নাসুম বল করতে আসলো, সেটা একেবারেই আমার কাছে মনে হয়েছে একটা ব্লান্ডার ছিল। সেটা অবশ্যই ক্যাপ্টেনের ভুল ছিল, কারণ নাসুমকে আসলে ওই সময় আমি কেন বল দিব, তাও খুশদিলের সামনে। নাসুমের এটা সবসময়ই গতানুগতিক ছিল। সে লেফট হ্যান্ডিকে যখন বোলিং করে, প্রেশার সিচুয়েশনে সে আরও বাজে বোলিং করে। গত বছরও সাকিব আল হাসান যখন তার এগেনস্টে ব্যাটিং করেছিল, একবারে ২৬ রান নিয়েছে, এরকমই ৩টা ৬ ২টা ৪ মেরেছে। সেম ক্যাটাগরির বল ছিল, সেম লেন্থের বল ছিল। এবারও সেম অবস্থা ছিল, লেন্থ খুবই বাজে ছিল, খুব ইজিলি লেন্থ পিক করা যাচ্ছিল, বল একদম ব্যাটের সামনে পড়ে যাচ্ছিল, খুব ভালোভাবে টাইমিং করতে পারতেছিল। ইভেন ওই সময় তো একটা ফুল টাচ বলও দিয়ে দিয়েছে। সো এইগুলো তো আলটিমেটলি দলের রেজাল্টের উপরেই কিন্তু এখানে এই জিনিসটা তারা ভালো প্রভাব ফেলেছে, সেটা তারা দেখছেই। সো এখান থেকে আমার মনে হয় এই ক্যাপ্টেন্সিটা ভালো করে করতে হবে। তার সাথে প্রত্যেকটা প্লেয়ারের ফোকাস রাখতে হবে আমার ম্যাচটা জেতা পর্যন্ত। যখন আমি ম্যাচে ফোকাস করি, যেমন তারা লাস্ট ম্যাচে যখন 18 বলে 22 লাগতেছিল, তারা একটু রিল্যাক্স হয়েছিল, সেটা তাদের জন্য একটা বিশাল ভুল ছিল। সো এই ভুলগুলো তারা করতে পারবে না, বিশেষ করে এই ম্যাচে, যেহেতু এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে চিটংয়ের কথা যদি বলি, চিটং যেহেতু প্রথম ম্যাচ তারা খুলনার সাথে প্রথম ম্যাচ তারা হেরেছিল এবং খুব বাজেভাবে হেরেছিল। সো এই জায়গা থেকে আমার মনে হয় চিটংয়ের ফোকাস রাখতে হবে, তারা প্রথম ম্যাচের ভুলগুলো রিপিট করতে পারবে না। এখন প্রথম ম্যাচের ভুলগুলো যদি রিপিটের কথা বলি, সেই জায়গা থেকে প্রথম ম্যাচে যারা খেলেছিল তারা ম্যাক্সিমামই এই ম্যাচও খেলছে। বাট এখানে যে জিনিসটা প্রবলেম হবে কি, ওসমান সে স্পিনে ভালো, কিন্তু নাসুম একেবারেই কিন্তু ফেলনা না। নাসুম টি-20তে বাংলাদেশে একদম রেগুলার একজন বলার। সো নাসুমের এগেনস্টে কতটুকু ভালো করবে সেটা দেখার বিষয়। এবং হচ্ছে সেম গ্রাহাম ক্লার্কের জন্য সেম কথাই থাকতেছে, সে আসলে নাসুমের এগেনস্টে কতটুকু ভালো করবে সেটা দেখার বিষয়। এবং রাব্বিকে যদি নেয় দলে, রাব্বিও লেফট হ্যান্ডি বলার, সো রাব্বির এগেনস্টে কতটুকু ভালো করবে বা নওয়াজের এগেনস্টে কতটুকু ভালো করবে, সেই জিনিসটাই দেখার বিষয়। এই 3টা বলারের এগেনস্টে যদি তারা ভালো খেলে, তারা রান করতে পারবে, আদারওয়াইজ তাদের জন্য প্রবলেম থাকছেই। অন্যদিকে ইমনের কথা যদি বলি, ইমন আসলে শুরুতে হাসান মাহমুদকে তারা ফেস করতে হচ্ছে, আবু হায়দার রনিকে ফেস করতে হচ্ছে, যথেষ্ট ভালো বোলিং লাইনআপের এগেনস্টে তারা খেলছে। সো এখান থেকে আমার মনে হয় চিটংয়ের জন্য খুব ইজি ব্যাপার হবে না, তাদের জন্য একটা টাফ চ্যালেঞ্জই হচ্ছে। বাট চিটং যদি তাদের প্ল্যানিংয়ে থাকতে পারে, তাদের প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারে, তাহলে খুব একটা কঠিন হবে না এই ম্যাচটা বের করে আনতে। এবং এই ম্যাচের চিটংয়ের আলটিমেটলি প্লেইং 11 সেমই থাকবে। তারা আগের মতো আলী, শরীফুল, খালেদ তাদেরকেই খেলাবে, ওয়াসিম জুনিয়রকে খেলাবে, সো মিথুন খেলবে, মোটামুটি তাদের এটাই থাকবে। আবু হায়দার রনির এগেনস্টে তারা ভালো খেলার জন্য তাদের গ্রাহাম ক্লার্ক এবং হচ্ছে ওসমান, তারা যথেষ্ট ভালো করার একটা চান্স থাকতেছে। সো মোটামুটি তাদের এখানে যদি তারা প্ল্যানিংটাতে এক্সিকিউট করতে পারে, প্ল্যানিংটাতে একুরেটলি থাকতে পারে, তাহলে তাদের একটা ভালো চান্স থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা একটা ভালো ফাইট হবে, যদি কোনো পক্ষ খুব বাজে না খেলে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে খুলনা হয়তো বা ম্যাচটা জিতে যেতে পারে। বাট চিটংয়ের চান্স নেই এই কথাটাও বলবো না, একটা 50-50 চান্স থাকতেছে। বাট আমি একটু খুলনাকে এগিয়ে রাখবো। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারে, এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।